গত কাল থেকে একটা নিউজ সোশ্যাল মিডিয়ায় খুবই ঘোরাফেরা করতেছে। তোফাজ্জল হোসেন একজন মানসিক রোগী ছিলেন, তার বাড়ি কোথায়? খুন হয়েছেন। তার বাড়ি কই? খুন হওয়াটা বলতে ভুল, তার বাড়ি সম্ভবত আমি জানি না, মানে শুধু জাস্ট সম্পর্কে একটা ভিডিও দেখছি। তাকে যখন মারেই ফেলবে তাহলে তাকে খাওয়াইলো কেন? দেখেন, সে একটা মানসিক রোগী ছিল, তার ফ্যামিলিতে বাপ মা ভাই বোন কেউ নেই, তার এক মামা ছিল। সেখানে তারা ফোন দিয়ে 35,000 টাকা দাবি করেছিল। তার মামা বলছিল সে মানসিক ভারসাম্যহীন, তাকে আইন আওতায় দেন। পরে আমরা আপনার টাকা পয়সা যা লাগে আমরা পরে দেখতেছি, এখন তো আমাদের অত দূর থেকে আসা সম্ভব না। তারপরেও ছেলেটারে পায়ের হাতের নখ ছিঁচে দিয়েছে, পায়ের তলায় আগুন ধরাই দিছে, মানে এক পৈশাচিক নির্যাতন। তারপর তাকে হাসপাতালে না নিয়ে পুলিশের কাছে নিয়ে গেছে। পুলিশের কাছে থেকে নিয়ে যাওয়ার পরে তারপরে পুলিশ হাসপাতালে নিয়েছে, তারপর সেখানে মৃত্যু ঘোষণা করছে ডাক্তার। দেশ স্বাধীন হয়েছে কিসের জন্য? এটাই দেখার জন্য। আমার কথা হচ্ছে ছাত্রলীগ আর এই ছাত্র দল, ছাত্র জনতা, এদের মধ্যে পার্থক্য কোথায়? ছাত্রলীগ যেভাবে নির্মম ভাবে হত্যা করতে মানুষকে, আপনারা একটা পাগলকে সেভাবে নির্মম ভাবে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়েছেন, এমন এক জামানা আসবে যে জামানায় মানুষ হত্যা করবে, সে কারণ বলতে পারবে না কিসের কারণে হত্যা করেছে, আর যে নিহত হবে সেও জানবে না আমি কি কারণে হত্যা হলাম। যে মায়াবী দৃশ্য দেখলাম ভিডিও কন্টেন্টে, ছেলেটি ভাত খাচ্ছে, ভাত খাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করছে যে তুমি ভাত কেমন হয়েছে বলো, তখন বলছে সে আলহামদুলিল্লাহ ভাত ভালো হয়েছে। সে একজন শিক্ষিত ছিল, মেধাবী, খুবই মেধাবী ছিল, সে মানসিক রোগী, ভারসাম্যহীন। তার বাবা মারা যায় রোড অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্টে। তার মা মারা যায় লিভার ক্যান্সারে। তার ভাই সাব ইন্সপেক্টর পুলিশ অফিসার ছিল, তিনি বাইরে থাকতে তাকে চিকিৎসা করছেন, কিন্তু তিনি 2024 সালে 2023 সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে, ক্যান্সার রোগ ধরার পর 15 দিন পরে তিনি মারা গেছে। তাইলে একজন অনাথকে যদি আপনারা বাংলাদেশে নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আমার আপনার নিরাপত্তাটা কোথায়? জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। ডক্টর ইউনূস সাহেবের উদ্দেশ্যে বলতে চাই যে অতি দ্রুত আপনি বিচার করেন, না হলে আমরা মাঠে নামবো। জয় বাংলা একটা নাস্তিকের স্লোগান, মুসলমানের স্লোগান হবে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার।